ঘাটাল শহরের মূল রাস্তার একটি বড় অংশে পথবাতি নেই। এক অংশে পথবাতি থাকলেও অন্য অংশে অন্ধকার নেমে থাকে। সেই অন্য অংশে পথবাতি বসানোর দাবি রয়েছে স্থানীয় মানুষজন, পথযাত্রীদের। কেন পথবাতি নেই? টুলেন রাস্তা হওয়ার আগে এখানে বড় বড় কয়েকটি হাই মাস্ট লাইট ছিল, কিন্তু ওই রাস্তা নির্মাণ কাজ যখন চলছিল তখন সেই হাই মাস্ট লাইটগুলিকে ভেঙে সরিয়ে দেওয়া হয়। আজ পর্যন্ত সেই লাইট আর বসানো হয়নি। এরপর থেকে অন্ধকারে আজও ডুবে থাকে এই মূল রাস্তার একটি বড় অংশ। ঘাটালের বসন্ত কুমারী হাই স্কুলের অংশ থেকে একেবারে বিবেকানন্দ মোড় পর্যন্ত রাস্তায় কোনো পথবাতি নেই। এই পথবাতি বসানোর দাবি রয়েছে স্থানীয় মানুষজনদের। পুরপ্রধান কি জানাচ্ছেন আমাদের প্রতিবেদনে। আপনারা দেখছেন ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া। বিশেষ প্রতিবেদনে এই মুহূর্তে আমি মৌসুমী মুখোপাধ্যায়। ঘাটাল বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয় থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত রাস্তায় নেই স্ট্রিট লাইট। নতুন করে টুলেন রাস্তা হওয়ার পর শহরের রাস্তার এই অংশে লাইট বসেনি। সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে থাকে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা। নতুন রাস্তা হওয়ার আগে কয়েকটি হাইমাস্ট লাইট এই অংশে ছিল। রাস্তার কাজ করার সময় সেগুলিকে উপড়ে ফেলা হয়, পরে আর বসানো হয়নি। রাস্তার একাংশে স্ট্রিট লাইট বসানো হলেও অন্য অংশ অন্ধকারে। আগের উপড়ে ফেলা স্ট্রিট লাইট এখন পড়ে নষ্ট হচ্ছে সেই সরকারি তহবিলের বড় অঙ্কের খরচের স্ট্রিট লাইট, অথচ অন্ধকারে ডুবে শহরের মূল রাস্তা। পূর্ত দপ্তরের এই আধখাপচা কাজে ক্ষোভ রয়েছে স্থানীয় ও পথযাত্রীদের। যদিও এ বিষয়ে পুরো চেয়ারম্যান তুহিন কান্তি বেরা পূর্ত দপ্তরের গাফিলতির কথাই বলেছেন। তিনি জানিয়েছেন আগামী দিনে এই অংশে পথবাতি বসানোর চেষ্টা চলছে। ঘাটাল থেকে মনসারাম করের রিপোর্টে আমি মৌসুমী মুখোপাধ্যায়, ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া।